ভাইরা। হ্যাঁ ভাই, কি ব্যাপার তোদের? এই তো করতে যাচ্ছি। স্নান করতে যাচ্ছিলাম, বলছি একটা প্ল্যানিং হচ্ছে বুঝলি তো। ঠিক আছে, একটা জায়গায় চ ঘুরে আসি, অনেকদিন ভালো লাগছে না বাড়িতে থেকে থেকে। তো দেখি সবাই মিলে গিয়ে ঘুরে আসি। একদিন যাও। যাও কোথায় যাও? কোথায় যাবে? কোথায় যাওয়া যায় বল দেখি, তোরা বলতে। এ ভালো লোকেশন দেন। বল তুই বল না। নিশাতিপুর বলে একটা জায়গা ছিল, ওখানে একটা ভুতুরের বাড়ি ছিল, ওখানে গেলে হয় কি? ভূতের বাড়ি? হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? চ তাহলে হোক। একটা ডেট ফাইনাল কর, একটা ডেট ফাইনাল করো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসলাম না, স্নানটা করে আসি। কবে যাওয়া যায়, কবে যাওয়া যায়, কবে করি? ও 22 তারিখ তো ফাঁকা আছে, 22 তারিখেই ডেট করি। তোকে ফোন করে বলে দিই সবাইকে। হ্যালো। হ্যাঁ ভাই বল। বলছি 22 তারিখ ডেটটা করেছি রে, ওই দিন আমার ফাঁকা আছে, ওই দিনই সবাই যাওয়া হবে, ঠিক আছে? ও 22 তারিখে? ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি। রাখ। দাদা বলছি, এখানে চন্দনের বাড়িটা কোথায়? মানে সোজা গিয়ে বাঁ দিকে? ডান দিকে? ঠিক আছে। বলছি দাদা, এটা চন্দনার বাড়ি তো? আপনারা কারা? আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ আসুন। দাদা অনেক বছরের বাড়ি না এটা? হ্যাঁ হ্যাঁ। বলছি দাদা, এটা অনেক পুরাতন তাই না? বিশাল গল্প ভাই। হ্যাঁ এত বড়? বলছি দাদা, এটা কি হতো এই ঘরটা? এটা বহুদিন পুরাতন আগে জলসাঘর ছিল, এখানে চন্দনাকে লিপ্ত করতো। ও এদিকে আসুন। বাবু আসুন, পরিচয় হচ্ছে। হ্যাঁ ভাই, চল। আয়। বাবু এটা ভুল করেও খুলবেন না, এটা অনেক পুরাতন আগে চন্দনার ঘর ছিল। ভাই কি ওটা ভালো? হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। হ্যাঁ বলো। বিশাল বাড়ি, বুঝলে তো? বিশাল। হ্যাঁ রাত্রে মধ্যে পৌঁছে যাবে। না দেখছি। ভাই তোরা তো দেরি হলো। হ্যাঁ শুনুন বাবু, এটা তোমাদের থাকার না, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। ঠিক আছে। তোরা চলে এসেছিস? হ্যাঁ, চল ভাই। আয় আয় আয়, চল। তোরা কি ওদিকে গেছিলি? হ্যাঁ। থ্যাংক ইউ কাকা, কোনো অসুবিধা হলে আমি তোমার ফোন করবো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা। তো কালকে ছেড়ে দিস। ভাই এদিকে আয় সবাই, না ব্যাগটা রাখ। এদিকে আয়।
ভাই কি জায়গা, বাড়িটা নিচ সুন্দর থেকে জায়গা রে। বাড়িটা নিচ থেকে দেখে যতটা মনে হচ্ছে ভেতর থেকে আরো সুন্দর, বুঝলি তো? হ্যাঁ রে, অনেকটাই চল বড়। ছাদ থেকে গিয়ে ঘুরে আসি সবাই মিলে, চল সবাই চল। চল। বন্ধ রে। হাততালি হাততালি চল। ওপরে চল, ওপরে চল। বেশ পুরোনো বাড়িটা। বাড়িটা একবার বলো রে, আর কতটা উঁচু দেখ। ভিউটা কিন্তু হেভি লাগছে। অনেক বিশাল বাড়ি রে। বাড়ি। বিশাল। চন্দনা বাইরের বাড়ি ভিউটা দেখ শুধু। বাবা কত পুরনো, দেয়ালগুলো কত পুরনো। চল ফ্রেশ হওয়া যাক, বসা যাক। উফ, আর স্টুল তো মনে একটা কম আছে। এক টানা 2 ঘন্টা জার্নি করলাম ভাই। এখন একটু রেস্ট নে। কম দূর বাড়িটা। সন্ধ্যেবেলা ভাই আমরা সকালে উঠতে পারবো, একটু রেস্ট নে ভাই। বেশ। টানা 2 ঘন্টা আমাদের বাড়ি থেকে জার্নি। তুই বলছিস পাখাটা চালা না রে? পুরাতন রাজমহল, সত্যি। সত্যি এই চন্দনার বাড়ি তো চন্দনার বাড়ি। কিন্তু বুঝলি তো, ওই যে নিচের যে পাশের ঘরটা আছে না ভাই, বেশ ভয়ানক। ওটা তো তাই জন্য তো মনে হয় সবকিছু দেখলাম হ্যাঁ রে। তাড়াতাড়ি আমি যখন আসছিলাম কিরকম ভয়ানক আওয়াজ হচ্ছিল। আমরা ঢুকবো না। মনে কি আছে? ওখানে কিন্তু ঠাকুরের ডোর বাঁধা আছে। মনে হয় ঘরটার মধ্যে কিছু আছে। হয়তো আছে, হয়তো নেই। আমরা আমাদের মতো আমাদের না হ্যাঁ, ঢুকলে হলো। আমাদের- আমরা ঘুরতে এসেছি, আমরা- দুজন থাকবো থেকে চলে যাবো। বাড়িটা ভাই বিশাল ভাই, বুঝিস তো? আমাদের বিশাল পুরাতন, এইটাই হ্যাঁ, আগে আসছে। কোথায় আছিস তুই? দাঁড়া না, এই সামনে যাবো, তাড়াতাড়ি আসবি। এ ভাই কিসে একটা আওয়াজ হলো, দাঁড়া, চল, 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 চল। এ ভাই তুই এই করে ভাই, এ ভাই এ ভাই, এবার এবার কি হয়েছে ভাই? ভাই এবার ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? এ ভাই, এ ভাই কি হয়েছে? হ্যালো কাকা, কোথায়? এখানে তো একটা বিপদ হয়ে গিয়েছে গো। হ্যাঁ হ্যাঁ, যে ভয়টা পেয়েছিলে, হ্যাঁ ওখানে আমি বারণ করেছিলাম তো ওই ঘরটায় ঢুকতে। কি তুমি বলো তো কোথায়? ঠিক আছে, বলছি ওই জায়গাটার নাম কি? এখানে নিয়ে যাবো। কি বাবা? উলাট বাবা? ও ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। তুমি আসতে পারবে না? ঠিক আছে ঠিক আছে, উলাট বাবা বললে সবাই চিনিয়ে দেবে তো? ঠিক আছে, রাখছি রাখছি, ঠিক আছে। চল চল, না যাবো না, চল না না করে কিছু দিয়ে যাবো না, চল যাবো না আস্তে চল চল আজকে
আসার অপেক্ষায় আমি ছিলাম। তুমি কি করে জানলে বাবা যে আসবে? এই জগতে আমার কিছুই অচেনা নয়। বসা ওখানে। বস। তুই কে? আর কি জন্য এখানে তুই এসেছিস? বল। বলবি না তুই? হ্যাঁ। আমি দীর্ঘ 150 বছর ধরে ওখানে তপস্যায় ছিলাম। ওরা এসে আমার তপস্যা ভঙ্গ করেছে। আমি কাউকে ছাড়বো না। আমি সবাইকে মেরে ফেলবো। কিন্তু ওরা তো তোর কোনো ক্ষতি করেনি। তুই কেন ওর শরীরে ঢুকেছিস? প্রবেশ কেন করেছিস তুই? আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার অপেক্ষায় ওখানে তপস্যা করছিলাম। ওরা ওখানে এসে আমার তপস্যা ভঙ্গ করেছে। আমি কাউকে ছাড়বো না। সবাইকে মেরে ফেলবো। কোথায় গেল? কোথায় গেল? দাঁড়া, তোর এখানে বস। ওম মা কালিকা কালিকা চণ্ডিকায় নমঃ। তুই আমার পারবি না, ধরতে পারবি না। ধরতে পারবি না তুই আমায়। কোনোদিনই তুই আমায় হাটের মতো পারবি না, ধরতে পারবি না হাটের মতো। আমি এর শরীর ছেড়ে কোনোদিনই যাবো না। একে শেষ করে তারপর কি করি? কোথায় গেল? এ ভয়ানক আত্মা, একে আর কোনো সাধ্য আমার নেই। আয়। বাবা, ওকে তো কোনো মতে শান্ত করা যাচ্ছে না। আমি একটা উপায় বলে দিই। একটা উপায় আছে, দাঁড়া ভাবতে দে। সামনের শনিবার মহাঅমাবস্যার রাতে একটা যজ্ঞের আয়োজন করতে হবে, তাহলেই চন্দন ওর শরীর থেকে ছেড়ে চলে যাবে। আচ্ছা বাবা, আমরা দুজন ওকে সাথে করে নিয়ে আসবো শনিবার। ঠিক আছে। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। भोले की मस्ती में नाचेंगे सारे, भोले हरेंगे जो कष्ट तुम्हारे। भोले के नाम पे चलती है दुनिया, पार लगेगा भोले के सहारे। भोले के नाम के दीवाने हुए हम, फिर भूल गए हम तो सारे जिंदगी के गम। तुझे देंगे भोले दर्शन साक्षात सामने, जैसे हनुमान जी को दिए श्री राम ने। भोले की भक्ति में मिल के सारे आज बोले, हर हर महादेव महाकाल बम बोले। बम बोले, बम बोले, बम बोले, बम बम बोले, बम बम बोले,
কিচ্ছু হয়নি, তুই ভয় পাস না। চন্দনার আত্মা ওর শরীর থেকে ছেড়ে চলে গেছে।